এখন বাজে 12:30 একটার মতো। প্রত্যুষ একটু আগে ঘুমিয়েছে। ও যেই ঘুমিয়েছে সেই আমি আর কি জামা কাপড়গুলো কাচতে এসেছি। সকালে আমার যা কাজ থাকে তোমরা জানো, সেগুলোই করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো দুপুরবেলায় আবার খাবো আর কি। তো এই যে এখন আর কি বিছনার চাদর দুটো সবার প্রথম আগে কেচে দিলাম। আরও আছে, আগের দিন না বৃষ্টি হয়েছে, তো কালকে আর সেরকম জামা কাপড় কাচিনি। সকাল থেকেই দেখলাম মেঘ মেঘ, সবাই বলছিল বৃষ্টি হবে, রাতের বেলাও বৃষ্টি হয়েছে। দেখো উঠোনগুলো ভিজে, কিন্তু আবার দেখো রোদ উঠে গেছে, তো বেশ ভালোই। বৃষ্টি কাদার থেকে না এই রোদ হওয়াটা অনেকটাই ভালো। মানে গ্রামের দিক তো মানে বৃষ্টি হলে, একটু বৃষ্টি হলেই কাদা হয়ে যায়। তো দেখ কেমন আছো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। নদিয়া জেলার এই ছোট্ট গ্রামটিতে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো এই দেখো, এই বিছনার চাদরটা আমার খুবই পছন্দের আর কি, খুবই ভালো লাগে। আর কি বলো তো, এখন না বিছনার চাদর একটু বেশিই লাগে। মানে বিছনার চাদর এখন একটু বেশি নোংরা হয়, কারণ ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি। তো বারবার আর কি ছেলে ওঠে, তারপর হিসু করে দেয়, পটি করে দেয়, তো অনেক আর কি ব্যাপার। তো এই দেখো এখন বিছনার চাদর দুটো আগে ধুয়ে দিলাম। এখন এই যে প্রত্যুষের জামাগুলো, কালকে একটু বৃষ্টির কারণে আগের দিনের জামা, তারপর তার আগের দিনের জামা, দুদিনের জামা আর কি, সেগুলোই আর কি কেচে দিচ্ছি। আর ওর জামাগুলো দেখো এত কিউট, ছোট্ট ছোট্ট। এই জামাগুলোই একদিন আর কি, মানে আমার ছেলে বড় হয়ে যাবে, ওর জামাগুলোও বড় হয়ে যাবে। এই জামাগুলো আমার ভীষণ ভালো লাগে, মানে ওর কাজগুলো করতে আমার ভীষণ ভালো লাগে। মানে ও তো সারা জীবন ছোট থাকবে না, মানে এখন ছোট ছোট জামা প্যান্ট একটু বেশি নোংরা হয় আর কি, মাটি দিয়ে গড়াগড়ি দেয় আমাদের উঠোনে আর কি। বুঝতেই পারছো, একা একা সব কিছু সবসময় তো আর করে রাখা যায় না, তো ওকে মাটিতে ছিঁড়ে দিতে হয়, ধুলো বালি, ওর জামা কাপড় কাচা, মানে ওর সব কাজ আমার ভীষণ আনন্দের সাথে আমার ভালো লাগে আর কি। তো যাই হোক, এখন আমার কিন্তু সকালবেলায় আজকে স্নান করা হয়ে গেছে, সকালেই স্নান করে নিয়েছি। কিন্তু দেখো মাথা আঁচড়ানোর আর সময় পাইনি আমি। এখন জানি না সেই বিকেলবেলায় হয়তো আমার ছেলে এক এক সময় অনেকক্ষণ ঘুমায় আর কি, 2 ঘন্টা 2.5 ঘন্টা ঘুমাবে একভাবে, আর এক এক সময় আর কি আধা ঘন্টা ও ঘুমায় না ঠিক মতো। তো আজকেও সেরকমই একটা ব্যাপার, আমি জামা কাপড়গুলো কাচা হয়নি, তার আগেই আর কি ঘুম থেকে উঠে পড়েছে। এদিকে আসো, আসো এদিকে, না ওইদিকে চলো, ওইদিকে নোংরা, এদিকে নোংরা, এদিকে নোংরা, যেখানে নোংরা সেখানে তুই চলো, ওইদিকে ঘোর ঘোর। কি নিবি? এইদিকে এইদিকে, পুগলু এদিকে আয়। প্রত্যুষ, প্রত্যুষ, এই পুগলু, পুগলু কই রে? বল খেলো, চলো ওইদিকে, চলো ওইদিকে। তো দেখতে পেলে ঘুম থেকে উঠে তখন কিন্তু বেশিক্ষণ ঘুমায়নি আর কি। তো এখন আবার আর কি বিকেলবেলায় ঘুমিয়ে পড়েছে আমার ছেলে আর কি। তো তখন ওকে স্নান করানো হয়নি, ওকে আর কি স্নান করিয়েছি ঘর মুছে, তারপর ওকে খাবার খাইয়ে, মানে ভাত খেয়েছে, ভাত খেয়ে 1 ঘন্টার মতো খেলা করে এখন আবার ঘুমিয়ে পড়েছে। আর আমার একদমই মানে শুয়েছিলাম, ভাবলাম একটু ঘুম আসবে, কিন্তু ঘুমই আসছে না আমার। আবার মানে অনেকেই দেখি আর কি যে শোয়ার সাথে সাথে ঘুমিয়ে যায়, মানে ঘুম প্রচুর, মানে শোয়ার সাথে সাথে মানে দিনে 1 বার 2 বার না, মানে যতবার শোবে ঘুমিয়ে যায়। কিন্তু আমি একদমই পারি না, মানে আমার দিনের বেলায় কোনো কারণে ঠিকমতো একটু ঘুমিয়ে গেলেও রাতের বেলায় একদমই আমার ঘুম আসে না, মানে আমার ঘুম খুব কম। অনেকেই বলে যে যখন আমার ছেলে পেটে ছিল তখন তো আমি সারা সারা রাত জেগে থাকতাম, মানে রাতে একদমই ঘুম আসতো না, রাতে একটু ঘুমালেও ভোরবেলায় 3টের সময় ঘুম ভেঙে যেত। বলতে পারো আমার ছেলে হওয়ার পর থেকে, তখন বাচ্চা হওয়ার পর বাচ্চা বারবার খায় আর কি, খেতে ওঠে, বাচ্চাকে কান্নাকাটি করে, মানে এক এক দিন এক এক রকম হয়। তো আমার ছেলে পেটে আসার থেকেই আমি ঠিকমতো আর কি কখনোই আমার মানে ঘুমটা এই 1-1.5 বছর ধরে একদমই ঠিকমতো হয় না। তো দেখো এটা একদমই গোছানো ছিল না কয়দিন ধরে, মানে সরস্বতী পুজোর আগে গোছানো হয়েছিল প্রায় আমার
যখন একটা মেয়ে বা বউয়ের পেটে যখন বাচ্চা থাকে তখন তারা নাকি স্বপ্ন দেখে, মানে ওই যার পেটে আর কি বেবি থাকে, তো সেই স্বপ্ন অনুযায়ী নাকি ছেলে মেয়ে এরকম একটা হয় আর কি। যেই স্বপ্ন দেখে, অনেকে বলে কি অনেক রকম ফলের স্বপ্ন দেখলে মানে মেয়ে হয়, বা মানে শুনেছি এটা, ফলের স্বপ্ন দেখলে নাকি মেয়ে হয়, মাছের স্বপ্ন দেখলে মানে অনেক রকম অনেক কিছু হয়, ঠাকুর ভূত, মানে অনেকে অনেক রকমের স্বপ্ন নাকি তখন বেশি বেশি দেখে, যেই স্বপ্নটা বেশি বেশি দেখে মানে সেই অনুযায়ী মানে আর কি আগেকার যুগের মানুষরা বলে যে এই জিনিসটা মানে ছেলে মেয়ে হয়। তো আজকে তোমাদের বলবো যে আমি কি স্বপ্ন দেখতাম। আমি কিন্তু সাপের স্বপ্ন দেখতাম, তোমাদের বলছি আমি প্রচুর পরিমাণে সাপের স্বপ্ন দেখতাম। তোমরা বলতে পারো আমার প্রত্যুষ যখন মানে আমার ছেলে যখন আমার পেটে আসে, তখন আমি জানতামও না যে ও আমার পেটে এসছে আর কি। তো প্রায় আমি 1-1.5 মাস পরে আর কি জেনেছি। তো তখন আমি জানতাম না। তো তার আগে থেকেই মানে সেই সময় থেকেই প্রথম থেকে আমি প্রচুর পরিমাণে সাপের স্বপ্ন দেখতাম। সপ্তাহে 7 দিনের মধ্যে মনে হয় 5 দিন আমি সাপের স্বপ্ন দেখতাম। খুব পরিমাণে সাপের স্বপ্ন দেখতাম। তো বলে সবাই সাপের স্বপ্ন দেখলে নাকি ছেলে হয়, বংশবৃদ্ধি হয়, এটা শুনেছি আমি। তো তখন আমি জানতাম এই জিনিসটা। তো আমাকে অনেকে তখন যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন আমাকে অনেকে জিজ্ঞাসা করতো যে আমি কী স্বপ্ন দেখি। তো আমি কিন্তু অতটা কাউকে বলতাম না যে আমি সাপের স্বপ্ন দেখি। যারা আমার খুবই ক্লোজ আর কি, যাদের সাথে আমার খুবই ভালো বন্ডিং, মানে কথাবার্তা ভালো হয়, তাদেরকেই মানে যাদের সাথে আমার মনের মিল, মানে কথা বলে শান্তি পাই, তাদেরকেই কেউ যদি জিজ্ঞাসা করতো তখনই আমি বলতাম যে সাপের স্বপ্ন। এবার সচরাচর কেউ যদি জিজ্ঞাসা করতো যে এই সময় তো অনেক রকম অনেকে স্বপ্ন দেখে, তো তুই কী স্বপ্ন দেখিস, আমি বলতাম না, ঠিক আছে। তো তোমরা যারা প্রেগনেন্ট আছো তোমরা অতটা বলবে না কাউকে। তো এই হলো ব্যাপার। তো আমি প্রচুর পরিমাণে সাপের স্বপ্ন দেখতাম। তো আমার ছেলে পেটে আসার পর মানে আসা থেকেই আমি পুরো 4 মাসের মতো মানে প্রচুর পরিমাণে সাপের স্বপ্ন দেখতাম সাপ আমাকে তাড়া করছে, আমি গাছের মধ্যে উঠে যাচ্ছি, তো এরকম লাল নীল সবুজ সাপ জল দিয়ে যাচ্ছে, আমায় তাড়া করে বেড়াচ্ছে, আমি সাপের সাথে খেলা করছি। তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে প্রেগনেন্সির সময় মানে মানে একটা মেয়ের যখন পেটে বাচ্চা থাকে তখন নাকি স্বপ্ন দেখে অনেকে অনেক রকম। তো কি স্বপ্ন দেখলে কি বাচ্চা থাকে, মানে ছেলে থাকে না মেয়ে থাকে, সেটাই হলো আমাকে মানে অনেকে জিজ্ঞাসা করেছে। তো আমি যখন প্রেগনেন্ট ছিলাম মানে বলতে পারো আমার ছেলে প্রত্যুষ মানে মানে আমি জানতাম না যে আমার পেটে আর কি চলে এসছে, এরকম একটা ব্যাপার। তো যখন যেরকম হয় সব মানুষের, যে একটু শরীর খারাপ থাকে, ভালোই শরীর খারাপ থাকে, কার একটু বেশি কার একটু কম, তো সেরকমই। তো যাই হোক, যখন আমার প্রত্যুষ পেটে ছিল তখন আমি প্রথম থেকেই প্রচুর পরিমাণে প্রত্যেক দিন মানে ধরো সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিন হয়তো আমি সাপের স্বপ্ন দেখতাম। মানে 7 দিনের মধ্যে আমি 5 দিন সাপের স্বপ্ন দেখতাম। মানে প্রত্যেক দিন ডেলি মানে আমি সাপের স্বপ্ন দেখতাম সাপ আমায় তাড়া করছে, আমার গাছের মধ্যে উঠে যাচ্ছে, আমি গাছের মধ্যে সাপ আমার পেছন পেছন, আমি সাপ ধরতে যাচ্ছি, মানে অনেক রকম আর কি, জলের মধ্যে দিয়ে নানান কালারের আর কি সাপ, লাল নীল সবুজ, তো এরকম আর কি জলের মধ্যে দিয়ে আমি সাপ ধরতে যাচ্ছি, সাপে আমাকে ধরতে আসছে, মানে অনেক রকমের স্বপ্ন দেখতাম প্রথম থেকেই। মানে যখন প্রত্যুষ পেটে আসে প্রথমে আর কি প্রচুর পরিমাণে মানে 4 মাস পর্যন্ত আমি বলতে পারো সপ্তাহে 7 দিনের মধ্যে আর কি 5 দিন আমি সাপের স্বপ্নই দেখতাম। তো এই হলো ব্যাপার। তারপরে ওই প্রথম কয় মাস মানে 4 মাসের মতো আমি প্রচুর পরিমাণে সাপের স্বপ্ন দেখতাম, তারপরে জিনিসটা বন্ধ হয়ে গেছিলো। তারপরে হলো যে লাস্ট যখন আমার আর কি 7 মাস পেরিয়ে 8 মাসের দিকে তখন আমি আবার সাপের স্বপ্ন দেখি, ওইবার লাস্ট আর কি। তো একটা বিষাক্ত সাপের স্বপ্ন দেখি। তো তারপরে আর কি আর কোনোদিনও দেখিনি সাপের স্বপ্ন। তো সবার লাস্ট আর কি আমার যখন 7 মাস তখন আমি মানে সাপের স্বপ্ন দেখি লাস্ট, তারপর আর দেখিনি। আর সবাই বলে নাকি যখন পেটে একটা মেয়ে যখন প্রেগনেন্ট থাকে মানে পেটে বাচ্চা থাকে তখন নাকি সাপের স্বপ্ন দেখলে নাকি ছেলে হয়। আর আমার ছেলে যখন পেটে ছিল তখন আমাকে প্রায় মানুষই বলতো যে তুই কিছু স্বপ্ন দেখিস না, স্বপ্ন দেখলে নাকি সেটা হয় আর কি। তো আমি দেখতাম কিন্তু কাউকে কিছু বলতাম না আর কি, ঠিক আছে। যেই স্বপ্নই দেখি না কেন আমি কাউকে কিছু বলতাম না, যদি অন্য কিছুরও দেখতাম তাও বলতাম না।
তো কাউকে বলিনি, তো আজকে বলছি আর কি। তো সাপের স্বপ্ন দেখতাম আমি, মানে আমার ছেলে হয়ে যাওয়ার পর সবাইকে বলতাম যে আমি সাপের স্বপ্ন দেখতাম। তো এটাই হলো ব্যাপার। তো সবাই বলে ছেলে হলে না, পেটে ছেলে থাকলে নাকি সাপের স্বপ্ন দেখে। তো জানি না, আমার দিক থেকে তো মিলে গেছে, আমি প্রচুর পরিমাণে সাপের স্বপ্ন দেখতাম। তো এই হলো ব্যাপার। আরও সবাই বলে নাকি অন্য অন্য নানান রকমের, যে এই হলে মেয়ে হয়, এই মানে মেয়ে হয়। তো এগুলোই আর কি। তো এই হলো ব্যাপার। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। দেখা হবে নতুন একটা ভিডিওতে। তো সকলকে বাই।